আওয়ামী লীগ আমলে জুলুমের পর্বত জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল এই মন্তব্য করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে কেউ যেন আর একই পথে পা না বাড়ায়। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারোর জন্য কল্যাণকর নয়। রাজধানীর মগবাজারের সাবেক সংসদ সদস্য আসমা খাতুনের স্মরণ সভায় তিনি একথা বলেন। ইসমাইল সর্দারের প্রতিবেদন। দেশের ইতিহাসে সর্বপ্রথম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন কোরআনের হাফেজা আসমা খাতুন। এই নারী সংসদ সদস্য ইসলাম ও দেশের জন্য অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন। রাজধানীর মগবাজারে স্মরণসভা ও মাহফিলের আয়োজন করে সাবেক এমপি আসমা খাতুনের পরিবারের সদস্যরা। এতে অংশ নেন জামায়াতের নেতারা। উনি ফিল করছেন যে ওদের মনটা খারাপ, মানে আমার কাছে আসলে ভালো লাগবে। ইসলাম ও দেশের জন্য নানান কৃতিত্ব ও স্বাক্ষর রেখে গেছেন এই নারী সংসদ সদস্য বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আমি মনে করি আসমা খালাম্মা আমাদের ইসলামী আন্দোলনের ইতিহাসের অংশ হয়ে আছে। আমার দেখার সুযোগ হলো যে আসমা খালাম্মার বক্তব্য আমি শুনলাম। এত দৃঢ় একজন মহিলা নেকাব সহকারে দাঁড়িয়ে পার্লামেন্টে কি বলিষ্ঠ, কি যুক্তিপূর্ণ তথ্য দিয়ে তিনি যে বিশাল পার্লামেন্টের হাউজের মধ্যে বক্তব্য রাখছেন। যশোর জোনে জামায়াতে ইসলামীতে পুরুষের থেকে নারীরা শক্তিশালী অবস্থানে রয়েছে এমন মন্তব্য করে সংগঠনটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আসমা খাতুন দেশের নারীদের মনে কোরআনের ঢেউ তুলেছেন। বৃহত্তর যশোর এবং কুষ্টিয়া নিয়ে একটা অঞ্চল, এই একটা অঞ্চল যেখানে পুরুষদের চাইতে সকল কাজে আমাদের সংগঠনের নারীরা এগিয়ে। আমার জন্য মনে হয় যে বরকতময়ী মহিলার দোয়া আল্লাহ ভালোভাবেই কবুল করেছে। তিনি সারা দেশের ইসলামী আন্দোলনের ভাই বোনদের নিয়েই তার পরিবার তিনি চিন্তা করতেন। কেউ যেন অতীতের স্বৈরাচারের মতো আচরণ না করে এই বিষয়েও ডক্টর শফিকুর রহমান সচেতন করেন। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। হঠকারিতা, ফেসিজম কারোর জন্যেই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। ইসমাইল সর্দার, এসএ টিভি, ঢাকা।